সাত সকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার প্রচুর টাকা। সাত সকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ টাকা। টাকার পরিমাণ প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএস। হানা দিয়ে একটি বাসে তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণ নগদ টাকা। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত ব্যক্তির নাম মনোয়ার শেখ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার থেকে জানতে পেরেছে টাকার পরিমাণ প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত ব্যক্তি মালদার কালিয়াচক থেকে কলকাতার উদ্দেশ্যে আসেন। কলকাতার বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। 3টে ব্যাগে করে এই টাকার বান্ডিল আনা হয় কলকাতায়। বান্ডিলের প্রত্যেকটা নোট 500 টাকার এবং সেগুলো প্রায় সবই জাল। টাকা গোনার কাজ চলছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের এসটিএফ জানার চেষ্টা করছে কি কারণে এত পরিমাণ জাল টাকা নিয়ে কলকাতায় এসেছেন তিনি। এই ঘটনায় আর কে জড়িত, কার কাছে টাকা পৌঁছানোর কথা ছিল, কিভাবে এই টাকা বন্টন করা হতো, সবই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের এসটিএফ। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই। সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।